সামনে লোকসভা ভোটকে লক্ষ্য করে দলকে চাঙ্গা করার লক্ষ্যে নেমে পড়ল গুরুত্বপূর্ণ বিধানসভা পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা। এই বিধানসভার গ্রাম পঞ্চায়েত ভোটে রামনগর ১ নম্বর ব্লক একটি গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হয়। ২ নম্বর ব্লকে ৪টি গ্রাম পঞ্চায়েতের বিজেপি দখল নেয়। ১ নম্বর ব্লকের তালগাছাড়ি ২ গ্রাম পঞ্চায়েত এবং ২ নম্বর ব্লকের কাদুয়া গ্রাম পঞ্চায়েত, সাটিলাপুর গ্রাম পঞ্চায়েত এবং বাদলপুর গ্রাম পঞ্চায়েতের সঙ্গে পাল ২ গ্রাম পঞ্চায়েত, মোট ৫টি গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল নেয়। সে কারণে লোকসভার ভোটে মার্জিন বাড়ানোর লক্ষ্যে নেমে পড়ল রাজ্য নেতৃত্ব থেকে ব্লক নেতৃত্ব। আর এই বিধানসভা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জন্য যেখানে রাজ্যের কারামন্ত্রী অখিলগিরির এলাকা। সেই কারণে বিজেপি যেমন প্রস্তুত, ঠিক তেমনই লোকসভার ভোটের আগে ময়দানে নেমে পড়ল তৃণমূল। এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন রামনগর ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি নিতাই চরণ স্যার এবং ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি অনুপ গিরি। দুজনেই জানান যে কোনো প্রকারে আমরা ব্যাপক পরিমাণে ভোটের পরিমাণ বাড়াবো। আদৌ কি ভোটের মার্জিন বাড়বে তৃণমূল কিংবা বিজেপির, সেটা সময় কথা বলবে। রামনগর থেকে অংশুমানের রিপোর্ট। আপনারা দেখছেন নিউজ ভারত 24 আওয়ার্স। মানুষ আমাদের কাছে এসে বলছেন আমরা ভুল করেছি, সেই ভুল সংশোধন আমরা লোকসভা প্রমাণিত করব যে তার কাছে ২ নম্বর অঞ্চলে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করবেন। তেমনি রামনগর বিধানসভায় যে ৩টি অঞ্চল গেছে, একটি হচ্ছে পালদি অঞ্চল এবং আমাদের আরেকটি হচ্ছে সটিলাপুর অঞ্চল, আরেকটা যেটা বলছেন কাদুয়া অঞ্চল আর বাদলপুর অঞ্চল। কাদুয়া অঞ্চলের আমাদের কিন্তু সমর্থন প্রচুর রয়েছে এবং সংখ্যাগরিষ্ঠে আমাদের মেম্বার জিতেছেন, কিন্তু রিজার্ভ সিট থাকার জন্য একজন রিজার্ভ সিটে হেরে গেছেন বলে সেখানে প্রধান হয়েছেন বিরোধী পক্ষের, কিন্তু আর সমস্ত আমাদের নির্বাচিত সদস্যরা রয়েছেন। তাই রামনগর ২ নম্বর ব্লকেও আমরা পাখির চোখ করেছি যাতে আমাদের সাংগঠনিক যে দুর্বলতাগুলো ছিল এবং ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রতিটা বুথে আমরা দেখেছি কোথায় আমাদের দুর্বলতা রয়েছে, নিশ্চিত সেটাকে আমরা পর্যবেক্ষণের মাধ্যম দিয়ে যাতে অতি শীঘ্র সেগুলোকে আমরা মেরামত করে আমরা যাতে আগামী দিনে লোকসভা নির্বাচনের প্রাককালে আমরা সাংগঠনিক শক্তি বৃদ্ধি করছি এবং যাতে প্রতিফলিত হয় রামনগর বিধানসভায়, সেটা আমরা চেষ্টা করছি। যে ভরাদুল, সাটিলাপুর, পালধুই এবং বাদল, 3টি রিকভারি কি করতে পারবে না? পঞ্চায়েত নির্বাচনের সঙ্গে যে লোকসভা নির্বাচন যদি আমরা গুলিয়ে ফেলিয়ে এক হবে না। পঞ্চায়েত নির্বাচনে একজন ব্যক্তির উপরে একটা বুথে একজন পঞ্চায়েত নির্বাচনে একজন প্রার্থী হয়, তো সেই জায়গায় লক্ষ্য করা যায় সেই প্রার্থীটা হয়তো অনেকের কাছে পছন্দ অপছন্দের বিষয়গুলো থাকে, কিন্তু কথাটা হচ্ছে কি লোকসভাটা তা না। লোকসভা হচ্ছে জাতীয় নির্বাচন, দেশ গঠনের নির্বাচন। ভারতবর্ষের বুকে কেন্দ্রীয় সরকার যে সরকারটা এদিকটা আচ্ছা এদিকটা আচ্ছা।